দেখবেন কোনো একটা মানুষ যখন কাউকে অপমান করার জন্য অনেক কথা বলে না, কারো যখন কিছু ঘটে, যা এই ঘটেছে আপনার, ওই ঘটেছে, তে বলে নাই, তারপরে দেখবেন সেই মানুষটার সাথেও সেইগুলোই ঘটায় আল্লাহ। তার কারণ তুমি একটা মানুষের খারাপ সময় আছে, তুমি তাকে বলছো তোমার এই হয়েছে, তোমার হয়েছে, বেশ হয়েছে, তো সেইটা তোমার সাথেও ঘটতে পারে দুদিন পর, তাই না? তো যেসব মানুষগুলো এগুলো বলে অন্য কাউকে, তারা এইটা ভাবে না যে আমার সাথেও এটা ঘটতে পারে। তো এইগুলো করা উচিত, মানুষের করা উচিত। কোনো একটা মানুষের খারাপ সময় আছে, কোনো একটা খারাপ কিছু ঘটেছে তার সাথে, তার ভাগ্য চক্রান্ত হতেই পারে, তার একটা খারাপ কিছু ঘটতেই পারে। তো মানুষ বলে যে ঠিক হয়েছে, ওর সাথে এই হয়েছে, ভালোই হয়েছে, দেখছিস তো তুই বদমাইশ বলে তোর সাথে ওইরকম হয়েছে। কোনো মানুষ বদমাইশ বলে তার সাথে কোনো খারাপ কিছু ঘটে না, তার কপালে থাকে তাই সেটা ঘটে যায়, তাই না? তো বলা উচিত নয় যে এই তুই বদমাইশ বলে তোর সাথে এমনটা ঘটেছে, তুই খারাপ মানুষ, ঠিক হয়েছে তোর সাথে। তো দুদিন পর আপনার সাথে যদি সেগুলো ঘটে, তখন আপনি কি করবেন? তাহলে আপনিও কি খারাপ যার জন্য আপনার সাথে সেগুলো ঘটছে? তো কোনো মানুষকে ওরকম বলাই উচিত নয়। যে কোনো মানুষ তো নিজের ইচ্ছেতে তার সাথে খারাপ ঘটতে পারে না, তার কপালে থাকে। আল্লাহ হয়তো তাকে কোনো একটা পরীক্ষার জন্য সেরকম কিছু করায়, যার জন্য তার সেরকম ঘটে যায়। যখন দেখবেন যেসব মানুষগুলো অন্য মানুষের খারাপে খুশি হয়, দেখবেন সেই সব মানুষের ঘাড়েও সেই সব জিনিসই ঘুরে আসে, উপরবালাই নিয়ে আসে সেই জিনিসগুলোই, তখন তাকেও সেই সব জিনিসগুলোই ভোগ করতে হয়। তো মানুষের এরকম কারো খারাপে খুশি হওয়া উচিত নয়। কারণ কারো খারাপে আপনি যখন খুশি হবেন না, উপরবার বলবে বেশ তুই ওর ওতে খুশি হচ্ছিস, ওর খারাপ সময় তুই খুশি হচ্ছিস, বেশ তাহলে তোর খারাপ সময়ও সেরকম দেবো, তখন তুই দেখবি মজা কেমন লাগে। অন্যর দুঃখটাকে দুঃখ মনে হচ্ছে না, অন্যর কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না, যখন তোর সাথে হবে তখন দেখবি তুই কী করিস, তখন কান্না করিস আর আমাকে ডাকিস কি না। কারণ আজকে ওর কান্না দেখে তোর হাসি লাগছে, তবে তোর কান্না দেখে তাহলে তখন কি হবে?